আজকে আমার সোনা আমার মেকআপ বক্স পেয়ে দেখো কেমন সেজেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে ছোট একটা ভিডিও নিয়ে। তো কালকে তো বলেইছি বৃষ্টি হয়েছে, তো শুয়ে বসেই দিনটা কাটছিল। তার ভিতরে দেখো বিকেলবেলা বৃষ্টিটা কমেছে আর আমি দেখো নতুন ড্রেস পরে গেছিলাম হাঁটতে। তারপরে এসে এবার দেখি দুধ চলে এসছে, দুধবেলা দুধ দিয়ে গেছে। তো আমি ওইদিকে দুধটা গরম বসিয়ে দিলাম। আর সোনার যেহেতু জ্বর, কিছু খেতে চায় না, ওকে জিজ্ঞেস করলাম সোনা তুমি কি খাবে, ও বলছে তাহলে আমাকে সুজি রান্না করে দাও। তো আমি ওইদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি আর এদিকে সোনার সুজিটাও ভেজে বসিয়ে দিলাম। আর আমার তখন সন্ধে হয়ে গেছে, চা খেতেই হবে, চা না খেলে ভালোই লাগে না। তো এদিকে হচ্ছে সোনার সুজিটা রান্না করে দিচ্ছি। কি হয়েছে এখন সুজি, ম্যাগি, তারপরে তোমার একটু ডাবের জল, এটা সেটা ফল টল এনে দেয়, কিছুই খেতে চায় না, ভাত খেতে পারে না। তো ওগুলো দিতেই হবে। তো আজকালকার জ্বর যেরকম ভাইরাস জ্বর, তো কি করা যাবে, ঠিকই হচ্ছে না। বাচ্চা কাচ্চা সারাদিন শুয়ে টিভি, আর বাইরে এরকম বৃষ্টি, যেতেও পারে না কোথাও। তো দেখো গল্প করতে করতে আমার সুজিটা রান্না হয়ে গেল। তো এবার সোনাকে দিতে যাব। তো চলো, আজকে যে কী হয়েছে, দিনটাই মনে হয় মানে শুয়ে বসে কাটাচ্ছে দেখে খারাপ, বারবার গরম লাগছে, কি অবস্থা। আর এই যে দেখো সোনার খিদে পেয়ে গেছে। তো আমার সোনা দেখো চেয়ারই কামড়াচ্ছে, সত্যিই খিদে পেয়েছে, জ্বর হয়েছে, খেতে পারে না তো কি হয়েছে, পেটে না খিদা থাকেই। তো সোনাকে টিভি দেখছে, ওকে সুজিটা দিয়ে আসলাম, ওর পাপা আছে খাইয়ে দিবে। আর আমি এদিকে চা বসিয়ে দিলাম। তো আমি চা দেখো গামলাতেই বানাই, কারণ কি আমার চা বানানোর দুটো তিনটে মানে এগুলো ডাব্বা আছে। তবুও আমার কেন যেন এটাই ভালো লাগে, বাটিটায় একদম চা বানাতে বানাতে এই জিনিসটাও শক্ত হয়ে গেছে, তো এখন বেশ ভালোই হয়। তো চা বানালে আর কি ভালো হয়, চট করে মেজে ফেলি। তো দেখো আমার চা বানানো হয়ে গেছে। তো এখন এখানে বসে বসে চা খাচ্ছি, আর প্রচণ্ড গরম লেগে গেছে। তারপরে এখন ফ্যান চালিয়ে দেখো বিছানায় বসে পড়েছি। তো চলো এবার সোনাকে সাজানো যাক। এই যে বলেছিলাম না যে আজকে মেকআপ বক্স পেয়েছে আমার সোনা খুঁজে, মানে আমার সাজুগুজুর জিনিসের ওখানে হাতা ছিল, তো কেমন করে যেন ওর হাতে চলে এসছে আর চিনে গেছে, হ্যাঁ মাম্মি তোমার মেকআপ বক্স। মানে এটা নিয়ে আমি দুর্গাপুজোর সময় কোথাও বিয়ে বাড়ি গেলে সাজি, তো ওর এটার উপরে নজর, ও আজকে সাজবে। তো বললাম যে চল তাহলে আমিই সাজিয়ে দিই। তো তারপরে দেখো অনেক গল্প করছি মা বেটা মিলে আর কি, হাসাহাসি। তারপরে ফার্স্টেই দেখো ঝুঁটিটা বেঁধে দিলাম। আমি অত ভালো করে বাঁধতে পারি না, কারণ কি আমার তো মেয়ে নেই, আর মেয়ে থাকলে হয়তো শিখতাম, নিজেও সাজতে পারি না, তোমরা ভিডিওতে দেখোই। তো লিপস্টিক পরবে না, এই যে কত বাহানা যে করলো, লিপস্টিক পরবে না, এই মেকআপটা নিবে, ওর সব নজর এই মেকআপের উপরে। মানে আমি সাজি এটা নিয়ে, এবার মাম্মি সাজে, মাম্মিকে কত সুন্দর লাগে। ও আমাকে সত্যিই বলে মানে সাজলে ভালো লাগুক কি না লাগুক, মাম্মি তোমাকে সুন্দর লাগে বলে জড়িয়ে ধরে। তো কতটা যে ভালো লাগে সেটা আর কি বলবো, সোনার পাপা বলে না কিন্তু সোনা বলে। তো ঠিক আছে চলো, দেখো এই যে সোনাকে এখন মেকআপ করিয়ে দিচ্ছি, মানে এই চোখে এই মেকআপটা নিবে। আর ওর মুখে কোনো আমি মেকআপ দেইনি, কারণ এখন ওর বয়সটা খুবই কম, আর ছেলে মানুষ, ওদের স্কিনটা অনেক সফট হয়, এখন ওই মেকআপ দিলে গোটা টোটা হয়ে যেতে পারে, আমাদেরই কত সময় শ্যুট করে না। তো চলো ঠিক আছে, আমি এগুলো দিয়েই ওকে আজকে সাজাবো। আর এই যে গালে এখন পিঙ্ক পিঙ্ক করবে, আমরা যে পিঙ্ক পিঙ্ক করি, তারপরে কি কি করে মোবাইলেও দেখে, তো ভিডিও যখন ওরা দেখে তখন তো চলেই আসে সামনে কীভাবে মেকআপ করে এই সেই। তো দেখো পিঙ্ক পিঙ্ক করবে, অনেকটা নিজেই করেছে, সেটা আমি ভিডিও করিনি, ও করতে দেবে না। তো তারপরে দেখো লাস্টে অনেক বলে বলে এখন লিপস্টিকটা পরিয়ে দিলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক, বারবার ঝুঁটি ফেলছে, মানে কি কি করছে, কি অবস্থা। এখন লাস্টে একটু হাইলাইটার লাগিয়ে দিলাম। তো কেমন লাগছে আমার সোনাকে জানিও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।